হ্যালো ফ্রেন্ডস, জবেল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করব আরও একটি নতুন গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি নিয়ে। তো আজকে আপনাদের সাথে সরাসরি আমি আলোচনা করতে চলেছি সরকারি কলেজে আপনাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, কি পোস্ট আছে, কত স্যালারি, কি যোগ্যতা, সবই কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে এইটুকুন জানিয়ে রাখছি, গ্রুপ ডি পদে যেহেতু আপনাদের নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিনিমাম যোগ্যতায় যা হবে এবং স্যালারি কত সেটাও কিন্তু আলোচনা করব, এবং কোন কলেজে নিয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। তো এখানে আপনাদের প্রথমে বলে রাখি, এখানে কিন্তু আপনারা 23টি জেলা থেকে আবেদন করতে পারছেন, এবং ছেলে এবং মেয়ে অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ছেলে মেয়ে সবাই আপনারা আবেদন করতে পারছেন। আবেদন কিন্তু অলরেডি এখানে শুরু হয়ে গেছে। আবেদনের শেষ সময় কিন্তু 21/4/2024 অর্থাৎ এপ্রিলের 21 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তো চলুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটা চলে যাই এবং সেখানে আপনাদের পুরো জিনিসটা ক্লিয়ার করে দিই। তো ফ্রেন্ডস, প্রথমে আপনারা এখানে দেখে নিন, আমি পুরো অফিসিয়াল নোটিফিকেশানটার মধ্যে আছি। তো এখানে আপনাদের কিন্তু গ্রুপ ডি পদে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর আপনাদের এখানে যদি মেথড অফ রিক্রুটমেন্টে করা হয়, অর্থাৎ রিক্রুটমেন্টের মেথড কি, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাই সিলেকশন থ্রু সিলেকশন কমিটি টু বি কনস্টিটিউটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের দ্বারাই কিন্তু আপনাদের এটা সিলেকশনটা থাকবে, অর্থাৎ সিলেকশন কমিটি দ্বারা নিয়োগ করা হবে। নেক্সট আমরা এরপরে চলে যাব সরাসরি কোয়ালিফিকেশান। তো কোয়ালিফিকেশান এখানে আপনার কী চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশান আপনাদের জানিয়ে দিই। মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে আপনি যদি 8 পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারবেন, অর্থাৎ আর এখানে কিন্তু আপনার কোনো রকম এক্সপিরিয়েন্সের দরকার নেই। ঠিক আছে, এখানে গ্রুপ ডি পদে যে আপনার আগে কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে তা কিন্তু এক্সপিরিয়েন্স যদি নাও থাকে তবুও কিন্তু আপনি এই কাজের জন্য আবেদন করতে পারেন। মিনিমাম যদি আপনার যোগ্যতা 8 পাস থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারছেন। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাবো বয়সের ক্ষেত্রে কি আপনার হয়েছে না, বয়স আপনার যদি মিনিমাম যদি 18, ম্যাক্সিমাম যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারছেন। তবে 18 নিচে বা 40-এর উপর হলে তবে কিন্তু আপনি আবেদন জানাতে পারবেন না, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা আছে। আর বয়সটা আপনার হিসাব করা হবে 1/1/2024 অনুযায়ী আপনার কিন্তু বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবার যদি আপনার স্যালারির কথা বলা হয়, স্যালারি কত যে দেওয়া হবে, স্যালারি কিন্তু আপনি মিনিমাম 17,000 থেকে মিনিমাম 43,600 পর্যন্ত কিন্তু আপনার স্যালারি থাকবে। তো হিউজ পরিমাণ কিন্তু একটা আপনাদের স্যালারি থাকছে। এরপরে আমরা দেখে দেবো টোটাল কোটা আপনার ভ্যাকেন্সি আছে। তো এখানে কিন্তু আপনার টোটাল কিন্তু 10 জনকে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে দেখুন, ইউআরদের দুটো, ইউআর এসিদের একটা, এসসিদের একটা, এসসি এসিদের একটা, এসটিদের একটা, ওবিসি এর একটা, এবং ওবিসি বি এর একটা, এবং ইডাব্লিউএসের একটা, এবং ইউআর এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্যও কিন্তু একটা। ঠিক আছে, তো এরকমই কিন্তু আপনার থাকছে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করুন, যেটা আমি প্রথমে আপনাদেরকে বললাম, এখানে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 16/3/2024 তারিখ থেকে, এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 21/4/2024, মানে প্রায় এখনও কিন্তু আপনাদের 1 মাসের মতো সময় আছে। তাই বলে এমন নয় যে আপনারা 21 তারিখে আবেদন করলেন, তার আগে আপনারা আবেদন করে নেবেন। নেক্সট ফ্রেন্ড, আপনারা এখানে দেখুন, যেই জিনিসটা প্রায় বললেই নয় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। এখানে কিন্তু আপনাদের এজ রিল্যাক্সেশনও থাকছে, অর্থাৎ ওবিসি যারা আছেন কাস্টে তাই ক্ষেত্রে 3 বছর, এসসি এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু 5 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং এখানে যদি আপনাদের কীভাবে নিয়োগ করায় সেটা যদি বলা, এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হচ্ছে না, অর্থাৎ নো এক্সাম, কোনো রকম আপনার পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি কিন্তু আপনার কি হবে, ইন্টারভিউ হবে। ইন্টারভিউর ভিত্তিতেই কিন্তু আপনাকে নিয়োগ করা হবে। ঠিক আছে, আশা করছি এইটা আমি ক্লিয়ার করতে। ইন্টারভিউ হলে তারপরে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে সরাসরি আপনাকে নিয়ে নেওয়া হবে। এরপরে আমরা দেখে নেব যে এটা কোথা থেকে রিক্রুটমেন্টটা উঠে এসেছে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা উঠে এসেছে আদ্যপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ থেকে নিয়োগ করা হচ্ছে, যেটা গভর্নমেন্ট স্পন্সার। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। ডেট দেখুন 16/3/2024 কিন্তু আপনার অ্যাডভার্টাইজমেন্টটা প্রকাশ করেছে। তো এখানে জিনিস আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছি। আর যদি অ্যাপ্লাই প্রসেস বলেন, তো অ্যাপ্লাই প্রসেস কিন্তু আপনাদের অনলাইনেই কিন্তু ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আমি অনলাইন আবেদনের ডাইরেক্ট লিঙ্ক আমি আপনাদেরকে দিচ্ছি, সেখানে আপনারা ডাইরেক্ট ক্লিক করলেই আপনারা ডাইরেক্ট লিঙ্কে চলে যাবেন, সেখান থেকে আপনারা ফিল আপ করে দেবেন। তো আশা করছি জিনিসটা আপনাদেরকে পুরোটা ক্লিয়ার করতে পারলাম। তো